আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। স্থানীয় সরকার এবং বরিশাল জেলা পরিষদ এর বাইরে কিছু নয়। বরিশাল জেলা পরিষদের অধীন যে সমস্ত জমি রয়েছে, সম্পদ রয়েছে, দোকানপাট রয়েছে, সবগুলিকেই জনগণের কল্যাণকামী এবং কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে কোনো অন্যায় কাজকে, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কাজ হলো সার্বিকভাবে জেলার উন্নয়ন করা। এটা শুধু রাস্তা কালভার্ট উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে সংস্কৃতি, শিল্প, সামগ্রিকভাবে বরিশাল জেলার উন্নয়নের জন্য কাজ করা হবে এবং বরিশাল জেলা পরিষদকে এতে আধুনিক জনকল্যাণমুখী, জনকল্যাণকামী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আপনার চেষ্টা করবেন। আমাকে যে দায়িত্ব দিয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে, উনি আমার নেতা। দীর্ঘদিন ওনার নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমার সামনে যারা বসে আছে এদের প্রত্যেকেরই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিশাল ভূমিকা রয়েছে। আমার আশেপাশে যারা রয়েছে অঙ্গ সংগঠনের, তাদেরও ভূমিকা রয়েছে। দেশটাকে গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। একটি রাষ্ট্রের স্থানীয় সরকার ব্যবস্থা যদি ভালো হয়, উন্নত হয় এবং যদি প্রশাসনের কাজের বিকেন্দ্রীকরণ করা হয়, সাথে সাথে যদি জনগণের কাছে জবাবদিহিতা থাকা হয়, তবে অবশ্যই স্থানীয় সরকার ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি দেশ, জাতি, জনগণের কল্যাণের জন্য কাজ করার সুযোগ হবে। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি অবনত মস্তিষ্কে আমি সেই দায়িত্বে পালন করে যাব। এখানে আমি খুশি কি খুশি না, এই প্রশ্নটা এবং বিষয়টা একান্তই অবান্তর। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সে দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। যারা এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ রয়েছেন, যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা রয়েছেন, সবার সাহায্য সহযোগিতা নিয়েই আমরা বরিশাল জেলা পরিষদকে একটি কার্যকারী, আধুনিক, জনমুখী, গণমুখী এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করব, এটা আমি আশা পোষণ করছি।